আচ্ছা, তো আজকে থেকে হচ্ছে আমরা ফিজিওলজিটা শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিওলজির প্রথম আইটেম, ফার্স্ট কার্ডের ফার্স্ট আইটেম। তো ফিজিওলজির সাবজেক্টটা নিয়ে যদি আমি একটু বলি, আমরা ডেফিনেশনে পরে যাব। হ্যাঁ, আমরা আগে জিনিসটা বোঝার ট্রাই করি। দেখো যে ফিজিওলজি, এই যে আমি ওয়ার্ডটা লিখলাম, এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফিজিও, একটা হচ্ছে লজি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ আর কি। তো বেসিক্যালি ফিজিও মিনস কি? ফিজিও যদি তোমরা গুগলে সার্চ করো বা অন্য কোথাও দেখো, দেখবে যে ফিজিওর মিনস হচ্ছে ন্যাচারাল ফাংশন বা নেচার। অনেক জায়গায় ন্যাচারাল ফাংশন দেওয়া আছে, অনেক জায়গায় হচ্ছে বলা আছে নেচার। তো ফিজিও মিন হচ্ছে ন্যাচারাল ফাংশন। আচ্ছা, আর লজি, লজি শব্দটা হচ্ছে আসছে লোগোস থেকে। এটা কিন্তু আমাদের 9 10 বায়োলজি বইতে ছিল। তো লজি মানে হচ্ছে আমরা জানি নলেজ বা স্টাডি, কোনো কিছু সম্পর্কে স্টাডি। সো বেসিক্যালি আমার ফিজিওলজির মানে কি দাঁড়ালো তাহলে? যে ন্যাচারাল ফাংশনের ব্যাপারে স্টাডি করা হবে যে সাবজেক্টে। আমি একটু আগেই বললাম যে আমাদের বডিতে নর্মালি বা সাধারণভাবেই অনেকগুলো প্রসেস হয়, যেমন রেসপিরেশন, ব্লাড সার্কুলেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, রিপ্রোডাকশন। তো এই যে এত এত প্রসেস হয়, এগুলো তো এমনি এমনি হয়ে যাচ্ছে না। এখানে ভিতরে অনেক মেকানিজম আছে, অনেক ফাংশন হচ্ছে এখানে। তো এই সবগুলো মেকানিজম কিভাবে হচ্ছে, আমরা এগুলো সম্পর্কে ইন ডিটেলস জানবো হচ্ছে ফিজিওলজিতে। তো দ্যাটস ওয়াই কিন্তু দেখো আমরা হচ্ছে এটাকে বলছি ফিজিও মিনস হচ্ছে ন্যাচারাল ফাংশন। ন্যাচারাল মানে কি? যেটা ন্যাচারালি হয়, নর্মালি হয় আমাদের বডিতে, স্বাভাবিকভাবে হয়, কোনো অস্বাভাবিক প্রসেস না। অস্বাভাবিক আমরা কখন জানবো? অস্বাভাবিক হচ্ছে তোমরা 3rd ইয়ার 4th ইয়ারে পড়বা, আমাদের হচ্ছে প্যাথোলজি একটা সাবজেক্ট আছে, তখন হচ্ছে তোমরা পড়তে পারবে। তো আপাতত আমরা ফিজিওলজিতেই থাকি। তাহলে আমার ন্যাচারাল ফাংশন, আমার বডিতে যেসব ন্যাচারাল প্রসেস হয় সেগুলো সম্পর্কে স্টাডি করা হয় আমার যে সাবজেক্টে, সেটা হচ্ছে কি আমার ফিজিওলজি। আমি আশা করি তোমাদের সহজ ভাষায় বোঝাতে পারছি। এখন আমাদের দেশের নিয়ম অনুযায়ী তুমি পরীক্ষা তার সহজ ভাষায় বললে হবে না, তো আমাদের একটু বইয়ের সংজ্ঞাটাই বলতে হবে। তো আমাদের ফিজিওলজির ফার্স্ট ডেফিনেশন যেটা হচ্ছে ফিজিওলজির ডেফিনেশন। ডেফিনেশনটা কি দেখো, যে ফিজিওলজি ইজ দ্য branch of medical science which explains the physical and chemical mechanisms that are responsible for the origin, development and progression of life. তার মানে কি দেখো, যে ফিজিওলজি হচ্ছে একটা মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ। এই যে তোমরা এমবিবিএস পড়তে আসছো, আমরা হচ্ছে এখানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে আসছি। তো এই মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের কি? ফিজিওলজি। মেডিকেল সায়েন্সে আমরা জানি আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, মেডিসিন, সার্জারি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি। তো এরকম এই সবগুলো ব্রাঞ্চের মতো ফিজিওলজি হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ, হুইচ, যেটা এক্সপ্লেইনস দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজমস, যেটা হচ্ছে আমাদের বডিতে যেসব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজমগুলো হয় সেগুলো হচ্ছে কি করবে? এক্সপ্লেন করবে। এবং দ্যাট আর রেসপন্সিবল, এখানে আমি দুঃখিত অ্যান্ড এসেছে, এখানে হচ্ছে ফর হবে, ঠিক আছে? আচ্ছা, তো দ্যাট আর রেসপন্সিবল ফর দি অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। তার মানে বেসিক্যালি ফিজিওলজি হচ্ছে আমার মেডিকেল সায়েন্সের সেই ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে কি করে, সেটা হচ্ছে আমাদের বডিতে যেসব প্রসেস হয় সেই সব প্রসেসের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজমটা এক্সপ্লেন করে। এবং যার ফলে কি হয় আমাদের? দ্যাট আর রেসপন্সিবল ফর দি অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। অর্থাৎ আমাদের জীবনের অরিজিন অর্থাৎ উৎপত্তি, ডেভেলপমেন্ট মানে উন্নতি, এবং প্রোগ্রেশন মানে হচ্ছে ধারাবাহিকতা। এই সব কিছু মেনটেন করে হচ্ছে আমাদের বডির যেসব প্রসেস। কোন কোন প্রসেস?